মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন নিয়ে নয়া গণতান্ত্রিক পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় মাওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। তার অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীর স্মরণে আলোচনা সভায় তিনি কথা বলেন। নয়া গণতান্ত্রিক পার্টির আয়োজনে শনিবার ২৩ নভেম্বর বিকেলে ঢাকার বংশাল বিএনপি কার্যালয়ে নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম.এ. মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব ইমরুল কায়েসের সঞ্চালনায় মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার। বিশেষ অতিথির বক্তৃতা দেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মাহমুদ ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ স্বাধীনতা পার্টির সভাপতি মোহাম্মদ গফুর মিয়া, ভাসানী মিশনের সাধারণ সম্পাদক আলমগীর আহমদ, নয়া গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি মোহাম্মদ হাবিব সরকার, বাংলাদেশ স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ হোসেন সহ নেতৃবৃন্দ।